সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবিচল থাকার ঘোষণা হিজবুল্লাহর। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ 4 সেনা নিহত। লেবাননে ইসরায়েলি হামলা, আলো দেখার আগেই নিচ্ছে মার্কিন ইরান চুক্তি। ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, ট্রাম্প। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবিচল থাকার ঘোষণা হিজবুল্লাহর। লেবাননের ভূখণ্ড ও সাধারণ মানুষকে ইসরায়েলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি এক বিবৃতিতে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে গত 16 এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের তীব্র অভিযোগ এনেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রতিরোধ বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং এর যোদ্ধারা নিজেদের মাতৃভূমি ও জনগণকে রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, ইসরায়েলের শত্রু পক্ষ আসলে কখনোই কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির শর্ত বা আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা করেনি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক কড়া হুঁশিয়ারিতে জানান, যতদিন প্রয়োজন মনে হবে ততদিন ইসরায়েলি সেনারা লেবাননের মাটিতে অবস্থান করবে। সেই সঙ্গে হিজবুল্লাহর যে কোনো হামলার জন্য গোষ্ঠীটিকে ভারী মূল্য দিতে হবে বলেও তিনি প্রতিজ্ঞা করেন। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননের কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর পৃথক 2টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধান সহ অন্তত 4 সেনা নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। এ ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে, যাতে অন্তত 18 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর একটি সন্দেহভাজন ড্রোন বা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় 401তম আর্মার্ড ব্রিগেড 52তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডোর গেদালিয়া বিন সিমহন এবং তার ট্যাঙ্কের অন্য 3 ক্রু সদস্য নিহত হন। 32 বছর বয়সী বেন সিমহন গত এপ্রিল মাসে এই ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছিলেন, যখন এর আগের কমান্ডার দক্ষিণ লেবাননে গুরুতর আহত হন। এই প্রাণঘাতী হামলার মাত্র কয়েক ঘন্টা পর একই গ্রামে হিজবুল্লাহর আরেকটি বিস্ফোরক ড্রোন ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের ওপর আঘাত হানে। এতে এক রিজার্ভ অফিসার গুরুতর আহত হওয়া সহ মোট 5 ইসরায়েলি সেনা জখম হন। এই রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের নাবাতিয়েহ বেকা উপত্যকা সহ অন্তত 80টি লক্ষ্যবস্তুতে তীব্র বোমাবর্ষণ শুরু করে। আইডিএফ এর দাবি, হিজবুল্লাহর পুনঃ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এই হামলা চালিয়েছে এবং এতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস সহ বেশ কিছু প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই ইসরায়েলি বিমান হামলার কারণে বহু এলাকায় হতাহতদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত নারী ও শিশু সহ অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননে ইসরায়েলি হামলা, আলো দেখার আগেই নিচ্ছে মার্কিন ইরান চুক্তি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের কারণে সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি এখন গভীর সংকটের মুখে পড়েছে। আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই এই সহিংসতার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতার স্মারক অনুযায়ী একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে 2 দেশের মধ্যে 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে 2 পক্ষের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি শুরুর আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হওয়ার পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। এই ঘটনায় পরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার নির্ধারিত সুইজারল্যান্ড
সফর শেষ মুহূর্তে বাতিল করেন। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের স্পষ্ট লক্ষ্য না দেখা পর্যন্ত তাদের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে না। সার্বিক পরিস্থিতিতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটি আপাতত স্থগিত ঘোষণা করেছে। ইরান যুদ্ধের পর আমার ক্ষমতায় কোনো সীমা পরিসীমা নেই, ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক বিস্ফোরক বিবৃতিতে তিনি দাবি করেন, ইরান যুদ্ধের পর বর্তমানে তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইতোমধ্যে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ্যে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত জোরালো ভাষায় নিজের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের কথা তুলে ধরেন। বিশেষ করে ইরানের সাথে ঘটে যাওয়া সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট টেনে তিনি নিজের ক্ষমতা ও প্রভাবের এই একচ্ছত্র দাবি করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্য আগামী মার্কিন নির্বাচন এবং মধ্যপ্রাচ্য নীতিতে তার আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ। ট্রাম্প তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে ইরান সংকটের পর তার গৃহীত পদক্ষেপগুলো তাকে এক অভূতপূর্ব রাজনৈতিক শক্তি এনে দিয়েছে, যা তাকে যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন সম্পূর্ণ স্বাধীন করে তুলেছে।